পাকিস্তানের ইমরান খান এদেরকে পছন্দের কারণটা জাতির সামনে খুব তাড়াতাড়ি পরিষ্কার করলে আমার মনে হয় ভালো হয়, না হলে এই প্রজন্ম বিভ্রান্ত হবে। আর যে কাজগুলো হচ্ছে অনেকে সাহস করে বলছেন না, আমি অতি সম্প্রতি একটি টক শোতে বলেছি এবং একটি আলোচনা সভায়ও বলেছি। কথাটি হলো যে সেনাবাহিনী প্রধান বললেন 624 জন, সম্ভবত এরকম 626 জন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছেন এবং তিনি আরো বললেন যে আরো যদি কেউ জীবন বাঁচানোর জন্য আমাদের কাছে নিরাপত্তা চায় আমরা তাদেরকেও আশ্রয় দেব। খুব ভালো কথা, মানবতা দেখিয়েছেন। এখন সেই 626 জন কোথায় গেল? শামসুজ্জামান দুদু বিএনপিতে একজনই, জাতীয়তাবাদী রাজনীতিতে একজনই, অন্য আর কেউ নাই। আর আমার পাশে আমার সহযোদ্ধারা আছেন, দীর্ঘদিনের বিএনপির পরীক্ষিত নেতা জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, এরশাদ বিরোধী আন্দোলনের একজন অত্যন্ত অগ্রণী সৈনিক, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্ব জনাব রেজাউদ্দৌলা চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত নেতা, যিনি চরম দুর্যোগের সময়ও এই প্রেস ক্লাব এবং প্রেস ক্লাব সংলগ্ন জায়গাগুলোতে জাতীয়তাবাদী রাজনীতির প্রচার এবং প্রসারে কাজ করেছেন, জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, শাহজাহান সম্রাট, আবুল কালাম ফয়েজি, ইব্রাহিম এবং অন্যান্য যারা আছেন সবাইকে ধন্যবাদ এবং আজকের এই অনুষ্ঠানের আয়োজনের জন্য উদ্যোক্তাদেরকেও ধন্যবাদ। সঞ্চালক আছেন সৈয়দ মোজাম্মেল হোসেন শাহিন। বন্ধুরা, আমি পথে আসতে আসতে একটা খবর দেখছিলাম গাড়িতে, যে তুরস্কের এরদোগানের দলটির নাম হচ্ছে একে পার্টি, আপনারা জানেন। পাকিস্তানের ইমরান খান সাহেবের দলটির নাম হচ্ছে তেহরিকে ইনসাফ, আর দিল্লিতে কেজরিওয়ালের দলটির নাম হচ্ছে আম আদমি পার্টি। তিনটাই কিন্তু বাংলাদেশের সীমানার বাইরে, বাংলাদেশের ভেতরে না। কিন্তু দেখলাম বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা তারা এই তিনটি দলের আদলে তাদের দল এবং ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণের জন্য পরিকল্পনা করছে এবং সেটা তারা বলেছেন মিডিয়ার কাছে। তো এইটা একটা অদ্ভুত লাগলো আমার কাছে। যেই প্রজন্ম এই মাটিতে জন্ম নিয়েছে, আমাদের আলো বাতাসে বেড়ে উঠেছে, আমাদের মায়ের স্তন্য পান করেছে, বাবার আদর পেয়েছে, ঝড় বৃষ্টি বাদল সবকিছুকে উপেক্ষা করে শীত গরম সবকিছুর মধ্যে দিয়ে এই মাটিতে লালিত পালিত হয়েছে, তাদের কাছে বিদেশি নেতাদের মতবাদটা এত জনপ্রিয় হলো কেন? আবার এটা নিয়ে আসলে খুব দেখার পরই আমার মধ্যে একটা প্রশ্ন জেগেছে যে এটার মূল কারণটা কি। শেখ হাসিনার পলাতকের পেছনে আন্দোলনের চেয়েও বড় যে উপসর্গটি ছিল সেটা হলো সমাজের যে কোনো স্তরের, প্রত্যেকটি স্তরের এমন কোনো মানুষ ছিল না যে তাদের উপরে অতিষ্ঠ হয় নাই, অসন্তুষ্ট হয় নাই। একদম দিনমজুর থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা পর্যন্ত কিছু সুবিধাভোগী হালুয়া রুটির অংশীদার যারা তারা বাদে, তাদের সম্মিলিত আন্দোলনের ফসল হচ্ছে এইটা। সেখানে এইটাকে আমরা বিএনপি এটাকে টেনে নিয়েছি প্রায় 1.5 যুগের মতো সময়, এককভাবে আমরা টেনে নিয়েছি। তো এইখানটায় এসে খোঁচাখুচি করা বা অন্য কিছু করা এটা শোভনীয় না। আর এত নেতা বাংলাদেশে আছে, যারা আছেন শেরে বাংলা একে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন সৈয়দ সরওয়ার্দী, শেখ মুজিবুর রহমান, আমাদের প্রিয় নেতা যারা জিয়াউর রহমান বীরুত্তম, আরও অনেক নেতার উদাহরণ দেওয়া হয়। এদেরকে বাদ দিয়ে আম আদমি পার্টির কেজরিওয়াল কিংবা একে পার্টির এরদোগান কিংবা পাকিস্তানের ইমরান খান এদেরকে পছন্দের কারণটা জাতির সামনে খুব তাড়াতাড়ি পরিষ্কার করলে আমার মনে হয় ভালো হয়, না হলে এই প্রজন্ম বিভ্রান্ত হবে। আর যে কাজগুলো হচ্ছে অনেকে সাহস করে বলছেন না, আমি অতি সম্প্রতি একটি টক শোতে বলেছি এবং একটি আলোচনা সভায়ও বলেছি। কথাটি হলো যে সেনাবাহিনী প্রধান বললেন 624 জন, সম্ভবত এরকম 626 জন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছেন এবং তিনি আরো বললেন যে আরো যদি কেউ জীবন বাঁচানোর জন্য আমাদের কাছে নিরাপত্তা চায় আমরা তাদেরকেও আশ্রয় দেব। খুব ভালো কথা, মানবতা দেখিয়েছেন। এখন সেই 626 জন কোথায় গেল?